নমস্কার বন্ধুরা, তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আজকের ভিডিও ঠোনে খাওয়া দাওয়ার উপরে। আজকে একটা নতুন রেসিপি বানাবো। করলা দিয়ে, করলা সিদ্ধ হচ্ছে, তো দেখতে থাকুন কি বানাই আজকে আমরা। নতুন রেসিপি আমাকে ধরে নতুন, আপনাকে ধরে পুরনা হইতে পারে। আগেও খাইছি এই জিনিসটা, আপনার সাথে শেয়ার করতেছি বানাই কীভাবে বানাই আমরা। দেখতে থাকুন পুরা শেষ পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট শেয়ার নিশ্চয়ই করবেন। দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। ভালো লাগলে নিশ্চয় কমেন্ট করে জানাবেন। এখন বন্ধুরা একটা সাপ নিয়েও খেলা করতেছে। সাপ একটা মানে সাপ বলে কি, রবারের সাপ। ধর বৌদির সাথে মজা করতেছে, ভয় পাচ্ছে ও। দেখেন, সবাই দেখতে পারেন। এই তোর সাপ দেখা ভয় লাগে? ভয় লাগে কি তোর? হ্যাঁ, এটা কি? এটা হ্যাঁ কি সাপ? নকলি সাপ। ওখানে বুঝে উঠেছি এটা নকলি সাপ, ডুপ্লিকেট। এদিকে গলা ঝুলা দিছে। দাঁড়া দাঁড়া, সাপ দেখাইতে হলো করে, দাঁড়া সাপ দেখাইতে হলো। হ্যাঁ, দুই মাথা সাপ, নকলি সাপ। কি সাপ আছে বাবু? দেখো সাপ, দেখো, দেখেন। কই দাও সবাই, দেখেন নকলি সাপ। কই দাও, কও। তো ফাইনালি বন্ধুরা আমাকে উস্তা সিদ্ধ হয়ে গেছে। দেখা উস্তাটা দেখা, দেখতে পাচ্ছেন এই যে উস্তা সিদ্ধ হয়ে গেছে। একটু হ্যাঁ, একটু সাথে কারুকার্য আছে। দেখুন কতদূর কি করি, কিরকম কি করি। তাই বন্ধুরা দেখেন উস্তা সিদ্ধ হয়ে গেছে। এখানে একটু আগা আগা একটু কাটে নেবো, অল্প অল্প ধীরে ধীরে কাটে নেবো। সব করে এরকমই করবো। বন্ধুরা আগা আগা সব কাটে নিয়েছি। এখানে মাঝখান দিয়ে একটু ফাড়া করবো এক পাশ। এরকমভাবে এরকম করে একটু ফাড়া করা লাগে। ফাড়া করলে সব ভিতরে যা বিচি ফিচি আছে, একখান চামচ নেবেন, চামচ দিয়ে পুরো সাদা করে দেবেন। যারা নতুন এই রেসিপি জানেন না তাদের জন্য, যারা জানেন তো তারা আমার থেকে ভালোই জানেন। সব ফ্রাইটা সব সব ওরকমই করে নিতে হবে। মানে পুরো ফাড়তে হবে না, এক পাশের পুরো ফাড়তে হবে, যে ভিতরে বিচিটা দিলে পুরো বাইরে যেরকম পুরো এরকম ভিতরের বিচিটা পুরো বার করে নেবেন। সব এই যে সব বিচি সব বার করে ফেলাইছি। সব এই যে এই ধরনের সব কাটা হয়েছে, যে ভিতরে কিচ্ছুই নাই। সব সব করলাই ওরমই হয়েছে, ভিতরে কিচ্ছু নাই। সব এই যে সব ওরকম সব বেশি বার করে দিছি। ওর ভিতরে এখন কি যাবে সেই জিনিসটা আপনাকে দেখাবো এবার। আপনারা কত ভাবছিলেন এই জিনিসটা হইতে পারে, এই জিনিসটা দিয়ে ভিতরে মানে কি বলে, এটাকে পুর বলে না কি বলে আমি তো বলতে পারবো না। ফাইনালি বন্ধুরা এই যে এই জিনিসটা মানে চিকেন নিয়ে আসছি। অল্প কিছু, খালি বোনলেস, মানে মাংস, খালি হাড্ডি নাই। মাংস কষানি হওয়ার পরে আপনাকে দেখাচ্ছি কিভাবে কি করি। কীর্তি স্কুল থেকে চলে আইছে। দেখেন 1টা বাজে, আমাকে এখনো রান্না বাড়া হয় নাই। কীর্তি হাই বলতে সবাইকে। স্কুলে 1টা হয়ে গেছে, খাবার ছুটি হয়ে গেছে, খাওয়া খাইতে আইছে কীর্তি। হ্যাঁ বলতো রান্না বাড়া হয় নাই। খালি ডাইল রান্না হয়েছে, কীর্তি ডাইল দিয়ে ভাত খেয়ে যাবে স্কুলে। আর 4টার সময় স্কুল দিয়ে আসবে। ওই সময় যদি খায় তো ভালো কথা। আর আমাকে তৃষাও বইছে খাইতে।
তৃষা বলে আমার বোন, আমাকে কীর্তির খুশি হয়। দেখেন কীর্তি খাচ্ছে। কীর্তি আর ডাল দিয়ে ভাত খেয়ে যাবে। কই যাবি? আনারস? কোন দিকে আনারস? আনারস তো নাই আমার ঘরে। ডাব্বার মধ্যে? ডাব্বার মধ্যে আঁকা নেই তাই ফটো? আনারস বলতেছে ডাব্বার মধ্যে আনারসটা, এই ডাব্বার মধ্যে, ডাব্বার মধ্যে আনারস এসে দেখে বলতেছে আনারস। দুজনে খাইতে বসে। তো মশলা ভাজা হচ্ছে, পেঁয়াজ চলে গেল তেলের মধ্যে। পেঁয়াজ যাবে, মশলা যাবে, টমাটো যাবে, আদা রসুন যাবে। পেঁয়াজটা ভাজা হোক। তো আদা রসুন দেওয়া হলো, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। মানে আদা রসুন একটু ভাজা ভাজা হবে, তারপরে বাকি মশলাগুলো যাবে। একটু ভাজা না হলে একটু কাঁচা কাঁচা গন্ধ করে আদা রসুনের, সবসময় একটু ভালো মতো ভাজে নেবেন আদা রসুনটা, তাহলে তরকারিটা সুস্বাদু হয়। তো বন্ধুরা চলতেছে মশলাটা, ভালো গন্ধ বেরিয়েছে মশলার। দেখেন মশলা, কি মশলা হচ্ছে, এই হচ্ছে চিকেন মশলা। এই চিকেনটা হচ্ছে উস্তা বলে, উস্তা বা করলা ওর ভিতরে যাবে। তারপরে আর একটু কাম আছে, দেখতে থাকেন। বানাচ্ছে মশলা আমাকে, আমার বউ বানাচ্ছে, ওনার নাম হচ্ছে কমলা। দেখতে থাকুন, মশলাটা হয়ে যাক, আপনাকে দেখাচ্ছি। তো দেখেন এক পাশে ডাইল হচ্ছে আর চিকেন কষাটা চলতেছে। ডাইল আর চিকেন হচ্ছে। চিকেন কষাটা প্রায় হয়ে গেছে, আর একটা 2 মিনিট, তারপরে দেখেন করলার ভিতরে দিয়ে আবার কি করা হবে। আর তৃষা যে মোবাইল নিয়ে যে শুয়েছে, এই যে, আর এই যে ভিডিও ভিডিও দেখতেছে, কি ভিডিও দেখে ওই জানে। কি গেম খেলো? গেম খেলে বলো। চিকেন কষাটা হয়ে গেল। দেখেন কালারটা, দেখেন কত সুন্দর আসছে কালার। দেখেন চিকেন কষা রেডি। বাপরে, এ কি ভাই, বিশাল সেন্ট, নাক জ্বলে যাচ্ছে। এপাশে ডাল, মুসুরির ডাল করতেছে। চিকেন কষা হয়ে গেছে, আর নামানি হবে। তৃষা, তোর অবস্থা কি? হ্যাঁ, কে দেখিস? মোবাইল দেখ, চিকেন চিকেন খাও। তো দেখেন বন্ধুরা, এই যে চিকেন কষা করছি, এটা যাবে উস্তার ভিতরে। একটু ভালো মতন দিয়ে করবেন, যদি মুখটা যেন বন্ধ করা যায়, বেশি বেশিও দেবেন না, মুখটা যেন বন্ধ হয়। পাঁচটা বেশি করি নাই, 5টা করা হয়েছে। কীর্তিতে খায় না, তিতা তিতা খায় না, তা আমরা খাওয়ার জন্য বাস করলাম, আপনাদের সাথে শেয়ার করবো বলে এই জিনিসটা করলাম। বহুত দিন থেকে ভাবতেছিলাম এই জিনিসটা করে একটু খাবো করিয়া, তা টাইম পাচ্ছিলাম না, আজকে একটু টাইম পাইলাম। এরকম ভরে নেবেন,
ভরার পরে একটু সুতা দিয়ে একটু বাঁধলে ভালো হয়। সুতা দিয়ে একটু বাঁধবে, একটু চারিপাশে একটু গোল করে সুতাটা পেঁচায় নেবেন, যেন ভিতর থেকে মশলাটা যে না বেরোয়। দেখেন সুতা দিয়ে বাঁধা চলতেছে, হালকা হালকা করে বাঁধে নেবেন, নাহলে উস্তাটা সেদ্ধ আছে তো পুরা খারাপ হয়ে যাবে, উস্তা বাস হয়ে যাবে, দরকার নেই। সব বাঁধা হয়ে গেছে, সুতা দিয়ে হালকা করে বাঁধে নিয়েছি, এইভাবে সব বাঁধে নেবেন। তাহলে ভিতরে মশলাটা ভাজার সময় একটু তেল দিয়ে ভাজতে হয়, তাহলে ভালো লাগে, তাহলে ভিতরে মশলাটা বাইরে বাইরে হবে না আর কি, আর ভাজার সময় আর কি এভাবে বাঁধে নেবেন, ভাজতে সুবিধা হবে। তেল দেওয়া হয়ে গেছে, আমরা সরষের তেল খাই, আপনারা রিফাইন তেল কি যা দিয়ে ভাজতে পারেন, ভাজিয়ে নেবেন এভাবে। এখানে ভালো মতো উল্টায় পাল্টা একটু ভাজিয়ে নেবেন লাল লাল করে, খাইতে ভালো লাগবে। দেখেন সব দিক দিয়ে ভাজি নেবেন, খালি এক পাশে না, সব দিক দিয়ে ভাজি নেবেন, খাইতে ভালো লাগে, ভাজি নেবেন। আমাকে উস্তা চিকেন মশলা হয়ে গেছে, দেখেন। তো ভিডিওটা কিরম লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো এরকম নতুন ভিডিও নতুন রেসিপি অনেক আসবে, এরকম যা আমি জানি, আমরা জানি, আমি বলে তো কি আমরা দুজন যা জানি নতুন রেসিপি আপনার কাছে শেয়ার করব। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না, এই জায়গায় শেষ করলাম। ধন্যবাদ।